সম্মানিত উপস্থিতি, কোন আমল মানুষকে দেখাবার জন্য, কোন ব্যক্তিকে দেখাবার জন্য, কোন জাতির উদ্দেশ্যে যে আপনি করেন, এটা গ্রহণ করা হবে না। এই জন্য বহু নামাজি নামাজ পড়ার কারণে জাহান্নামে যাবে, বহু হাজি হজ করার কারণে জাহান্নামে যাবে, বহু দানশীল দান করার কারণে জাহান্নামে যাবে, বহু দানবীর মসজিদ মাদ্রাসা করার কারণে সে জাহান্নামে যাবে। কারণ সে করেছে মানুষকে দেখাবার জন্য, সে আল্লাহ পাকের ভালোবাসায় সেটা করে নাই। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, আল্লাহ পাক জোড়ার জোড়ার সন্তান দিতেন, দুইজন সন্তান, একজন ছেলে একজন মেয়ে। প্রথম যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, তার নাম হচ্ছে কাবিল আর আকলিমা। একজন মেয়ে একজন ছেলে, কাবিল আর আকলিমা। পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন আবার দুজন সন্তান দিয়েছিলেন। একজনের নাম হচ্ছে হাবিল, তার বোনের নাম হচ্ছে লাবুদা। কাবিল আর আকলিমা, হাবিল আর লাবুদা। যখন তারা যৌবনে পদার্পণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে বিবাহ দিয়ে দাও। প্রথম বিবাহ, জীবনের প্রথম বিবাহ। কিভাবে আল্লাহ? যে কাবিলের সাথে যেই বোনটা, এটা হাবিলের সাথে বিবাহ দাও, হাবিলের বোন কাবিলের সাথে ক্রস। হাবিলের যে বোনটা ছিল এটা ছিল একটু কালো টাইপের, আর কাবিলের যে বোনটা ছিল এটা ছিল খুবই খুবই সুন্দরী, বিশ্ব সুন্দরী। কাবিল বলল আমি আমার বোনকেই বিবাহ করব, আমার বোনকেই বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন না, এটা তো ইসলাম না। আল্লাহ পাক যেভাবে বলেছে তোমাদেরকে সেভাবেই কাজ করো। যখন কোনো প্রকারই মানতে রাজি না, আল্লাহ পাক ওহী পাঠালেন, হে আদম তোমার সন্তানদেরকে কুরবান করতে বলো। এই কুরবান শুরু হয়ে গেল। আপনারা যারা হজে গিয়েছেন, মিনার প্রান্তে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে হাবিল একটা দুম্বা আর কাবিল কিছু শস্য ওইখানে রেখে দিয়েছে। আল্লাহ পাক বলেন আকাশ থেকে আগুন এসে যারটা জ্বালিয়ে যাবে, পুরে ছাই করে দিবে, তার কুরবানি কবুল হয়ে যাবে। দেখা গেল হাবিল যে দুম্বাটা দিয়েছিল, সেই দুম্বাটা আকাশ থেকে আগুন এসে জ্বলে পুরে ছাই হয়ে গেছে, কাবিল একটা জ্বলে নাই। কাবিল রাগান্বিত হয়ে গেল, আমি তোমাকে হত্যা করবো। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও আল্লাহর নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের কুরবানির কথা বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন তারা উভয় কুরবান করেছিল, উৎসর্গ করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা কবুল করেছিলাম, দ্বিতীয় জনেরটা কবুল করি নাই। অর্থাৎ হাবিলের কুরবান কবুল করে দিয়েছি, আর কাবিলেরটা কুরবানি হয় নাই। কাবিল বলেন ওয়ানা লা আতুলান্নাক, রাগ হয়ে গেল কাবিল, এই হাবিল তোকে আমি হত্যা করবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কাবিল তুই আমাকে কেন হত্যা করবা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের কুরবানি তো কবুল করে। সম্মানিত উপস্থিতি, কোন আমল মানুষকে দেখাবার জন্য, কোন ব্যক্তিকে দেখাবার জন্য, কোন জাতির উদ্দেশ্যে যে আপনি করেন, এটা গ্রহণ করা হবে না। এই জন্য বহু নামাজি নামাজ পড়ার কারণে জাহান্নামে যাবে, বহু হাজি হজ করার কারণে জাহান্নামে যাবে, বহু দানশীল দান করার কারণে জাহান্নামে যাবে, বহু দানবীর মসজিদ মাদ্রাসা করার কারণে সে জাহান্নামে যাবে। কারণ সে করেছে মানুষকে দেখাবার জন্য, সে আল্লাহ পাকের ভালোবাসায় সেটা করে নাই। এই জন্য মুত্তাকিনা, তুমি তাকওয়াবান, তুমি তাকওয়ার সহিত কাজটা করো নাই, আল্লাহ তোমার তা কবুল করে নাই। লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমার হাতটা প্রসারিত করব না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। আমি কিভাবে তোমাকে হত্যা করব? ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, আমি চাই আমার অপরাধ তোমার উপর তুমি একাই বহন করো। ছোট ভাই বড় ভাইকে ভয় দেখাচ্ছে, কিন্তু শয়তান আছে না নাই? শয়তান আছে না? শয়তানের প্রবঞ্চনায় ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু। আল্লাহ পাক বলেন কাবিরের নফস শয়তান প্রবঞ্চনা করলো, অথবা তাকে হত্যা করে ফেললো। একেবারে পাথরে টাঙিয়ে মেরে দিলেন। হাবিলের মাথা দুই টুকরা হয়ে গেল, রক্ত ঝরতে লাগলো। ছটফট করে হাবিল দুনিয়া থেকে চলে গিয়েছে।
কাবিল চিন্তা করলো, হোয়াট হ্যাপেন্ড টু মাই ব্রাদার, কি হলো আমার ভাইয়ের, কি হলো, কথা বলার গেল, জীবনের প্রথম লাশ, এটা কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। কাবিল যখন বারাক্রান্ত মন নিয়ে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাক পাঠালেন। দুইটি কাক ঝগড়া লাগলো, একটাকে মেরে ফেললো। ওই মৃত্যু কাকটাকে খনন করে, পা দিয়ে খনন করে ওই কাকটাকে মাটির তলে পুঁতে দিলেন, ডেকে দিলেন। কাবিল বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখাচ্ছে কিভাবে মানুষকে কবর দিতে হবে। এইভাবে তিনি খুদে খুদে তারপরে সেখানে কবর দিয়ে তিনি চলে গেলেন। এদিকে আদম আলাইহিস সালাম কাবা শরীফ থেকে আসবে, হজ করে আসবে, যে তিনি এসে যখন দেখে এই কাহিনী দেখার পরে যতদিন বেঁচে ছিল আকাশের দিকে আর তাকায়নি লজ্জায়। তিনি সুস্থ ছিলেন না, হায় হায় রে, শয়তান যেমনি ভাবে জান্নাতের মধ্যে প্রতিস্খলন ঘটিয়েছিল, আবার প্রতিস্খলন ঘটাইল আমার প্রথম সন্তানের মধ্যে। সম্মানিত উপস্থিতি, তাহলে কুরবানটা ওইখান থেকে শুরু হয়েছে। এই কুরবানের অনেক ফজিলত, অনেক বরকত। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহি, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ক্বালু ফামা লানা ফীমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েনাব ইবনে আরকান বলেন, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ও আল্লাহর নবী, কুরবানিটা কি? বিশ্বনবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ও আল্লাহর নবী, এই কুরবানের ফজিলতটা কি হবে? হয় প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা করে নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা গরুর মধ্যে, একটা ছাগলের মধ্যে কতগুলি পশম থাকে বলেন তো? 2,000 তো থাকে নাকি? হ্যাঁ, 2,000। আরে বাবা, লক্ষ লক্ষ কোটি কোটি পশম। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال ما عمل آدمي من عمل يوم النهر أحب إلى الله من إراق الدم। আয়েশা বলেন, বিশ্ব নবী বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদের দিন রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে কোন পবিত্র আমল, নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। বড় আমল, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আল্লাফিহা ওয়া ইন্নাদ দামান ইয়াকু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি। এই যে আপনি কুরবানি দিচ্ছেন হাশরের ময়দানে, এই পশুর শিঙে ছুরিয়ে রক্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, জীবনে কোন আমল কই নাই, দেখো রে মালিক, তোমাকে ভালোবাসে, তোমার মহব্বতে তোমাকে ভালোবাসে আমি কুরবান করেছিলাম, আমি তোমার সামনে উৎসর্গ করে দিয়েছিলাম। শুধু তাই না, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানটা কবুল করে নেয়। আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছে, কারো যদি কুরবানি করার সমর্থন থাকে, সমর্থন থাকা সত্ত্বেও ওই মানুষটা কুরবান করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই মানুষটা যেন আমার ঈদগাহর ময়দানে উপস্থিত না হয়। সম্মানিত উপস্থিতি, এখন চিন্তা করেন কার উপর কুরবানি অবতারিত? লিকুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানটা অবতারিত করে দিয়েছে। প্রত্যেকটা জাতি যার সমর্থন আছে, এখন সমর্থন আছে বলতে আমরা কি মনে করি? বর্তমান পরিস্থিতিতে, বর্তমান অবস্থানে সমর্থন নাই তাদেরই, না আছে কোনো আবাসস্থল, বাসস্থান, এরকম একেবারে অসহায় গরিব ওই মানুষগুলি শুধু কুরবানির সমর্থন নেই, আর সবার আছে। ওই যে কিভাবে আছে, যেমন ধরেন হঠাৎ করে আমাদের ফ্যামিলিগত সমস্যা যদি কারো হয়ে যায়, অথবা এই ছেলে সন্তানকে হায়ার এডুকেটেড দেখাচ্ছি, হঠাৎ করে 10,000 টাকা লাগবে, হঠাৎ করে 20,000 টাকা লাগবে, এরকম লাগে যখন, তখন আমরা এরেঞ্জ করি না, ভিক্ষা তো আর করি না, ভিক্ষা করি আওলাদ করার জন্য হোক একটা এরেঞ্জ আমরা করি, পরবর্তী সেটা পরিশোধ করে দিই, ঠিক না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করে দিয়েছে, তোমার সন্তানকে জবাই করো, বাস্তবে তো তিনি জবাই করে দিয়েছে। জিব্রাইল সেটা সরায়া দুম্বা জবাই করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাইন্ডে নিজের সন্তানই জবাই হয়ে গিয়েছে, ঠিক না? কথা ঠিক আছে? এই মিয়া, কত যে গুরুত্ব কুরবানটাতে, কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের মাধ্যমে বুঝাই দিয়েছে। আজকে চিন্তা করেন, আমাদের সন্তানগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা এসে ডাক দিয়ে বলল, এই আব্দুল্লাহ আব্দুর রহমান, তোমার সন্তানকে জবাই করো, অথবা একটা গরু কুরবানি করো, যদি না করো তোমার সন্তানকে নিয়ে যাবে আকাশে।
আমরা কি করবো বলেন তো? বলবো যে আমি একটু ব্যবস্থা করতেছি, আল্লাহ রাখো রাখো আমার সন্তানকে রেখে দাও, আছে না নাই? আল্লাহ পাক বলছেন তোমার বাবাই কি করেছে? ইমান যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো না হয়, হ্যাঁ, ইব্রাহিমের অনুসরণ যদি না হয়, তাহলে কি করে আমরা জান্নাতে যাবো? দেখেন যত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, সবগুলো পরীক্ষা শুধু বলেছেন আল্লাহ করেছি, আল্লাহ করেছি, ঠিক আছে? হ্যাঁ, একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানকে 1300 কিলোমিটার দূর উত্তপ্ত মরুভূমি পরীক্ষা আছে, ঠিক আছে? আমরা পারবো না। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছে, করো না এটা। সন্তানকে জবাই করো, আমাদেরকে বলছে না তোমার করার দরকার নাই। তারপরে অসংখ্য পরীক্ষা ইব্রাহিম আল্লাহ পাক সরাসরি বলেছেন, সরাসরি করেছে। সেই ইব্রাহিমের সন্তান হয়ে যদি বছরে একটা বারের জন্য ছোট একটা প্রাণ 6-7 হাজার টাকা হইলো একটা বকরি পাওয়া যায়, ঠিক না? পাওয়া যায় কি যায়? এটা হলো বরকত। অনেকে মনে করে যে টাকা যাচ্ছে, আসলে টাকা যাচ্ছে না, আপনার বরকত আছে, আপনার সংসারে বরকত আছে। এই একটা বছর এই সংসারের যত সমস্যা, ছেলে সন্তানের সমস্যা, বউয়ের সমস্যা, নিজের সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, অসংখ্য সমস্যা, প্রতিটা মুহূর্তে আমরা জোর করে কথা দিলাম। হ্যাঁ, এই সমস্ত সমস্যাগুলি সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বছরে একটা কুরবানকে অবতারিত করে দিয়েছেন। হে আমার বান্দা, কুরবানি করো, আমার নামে উৎসর্গ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সমস্যাকে সমাধান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার রিকোয়েস্ট করি, আমাদের মধ্যে কেউ এরকম মনোভাব তৈরি করেন না কুরবানি দিব না। আপনি কেন কুরবানি দিবেন না? আল্লাহ পাকের এতটুকু ভালোবাসা নাই? আমার সন্তান অসুস্থ হলে যদি 10,000 টাকা খরচ করতে পারি, আমার স্ত্রীর সমস্যা হলে যদি 20,000 টাকা খরচ করতে পারি, আল্লাহর কোন ভালোবাসা আমার আছে যে আল্লাহর ভালোবাসা আমি 10,000 টাকা খরচ করতে পারি না? আসলে আমার যদি অপোজিট চিন্তা করেন, এই যে আপনি খরচ করলেন আল্লাহর জন্য করলেন কি? শুধু নিয়ত, আর পুরোটাকে আপনি ভোগ করলেন, আমি ভোগ করলাম, ঠিক আছে? এই জন্য আল্লাহ বলেন লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। হে আমার বান্দা, তোমরা যে কুরবান দাও, এই কুরবানির রক্ত আমি নই না, গোশত আমি নই না, আল্লাহ নেই। শুধু বান্দা আমি তাকিয়েছি তোমার দিলের দিকে, তোমার মনের দিকে, তোমার হৃদয়ের দিকে আমি তাকিয়েছি, পুরোটা তো আমি ভোগ করলাম। তাহলে সব জায়গায় খরচ চলে, এই জায়গায় চলবে না। তাহলে আমি মুমিনের পরিচয় মিল্লাত আবিকু, তোমার বাবার অনুসরণ করতে আমি পারছি, বলেন? এই জন্য আমি মনে করি ছোট হোক বড় হোক, কষ্ট করে হলো সংসারের বরকতের জন্য, সমাজের বরকতের জন্য, ছেলে সন্তানের বরকতের জন্য, আমার ফ্যামিলি পরিবারের বরকতের জন্য এই আল্লাহর নামে একটা প্রাণ আমি উৎসর্গ করবো না ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন ইনশাআল্লাহ? সবাই করবেন, ছোট হোক বড় হোক, নিয়ত করেন আল্লাহ বরকত দিবে। আপনার বরকতের জিনিস কুরবান প্রতিদিন দিতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক এই বরকতের জিনিসটা 4 দিন রেখেছে। কয়দিন রেখেছে? বান্দা প্রথম দিন পারে নাই, দ্বিতীয় দিন করবে, তৃতীয় দিন পারে নাই, তৃতীয় দিন করবে, তৃতীয় দিন পারে নাই, চতুর্থ দিন করবে, তারপরে এই আমলটা বান্দা করবে। এই জন্য আল্লাহ অবতারিত করে দিয়েছে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মাইন্ড ফর আল্লাহ। আল্লাহর ভালোবাসায় মনটাকে পরিবর্তন করি। কি বলেন? ঠিক আছে? বাড়ি থেকে বলেন মুরগি সাহেব তোমার কাছে কথা আছে, ছেলে তোমার কাছে কথা আছে, মিলে দিলে তুমি কার ভালোবাসায়? বলেন কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা। আমার ছেলে তো চায় না, আমার মেয়ে তো আল্লাহ চায় না, আল্লাহ চায় একটা প্রাণ। সমাজ উপস্থিতি, তারপরে সমাজকে সোসাইটি, সমাজের ভালোবাসা নিয়ে একত্রিত থাকা, এটা আল্লাহ পাকের অসংখ্য নির্দেশনা কোরআনে কারিমের মধ্যে আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হে দুনিয়ার মানুষ, আমার মুমিন বান্দাগুলি, তোমরা সবাই মিলেমিশে থাকো, বিচ্ছিন্ন হও না, সমাজ থেকে বের হয়ে যাও না। যদি বের হও, দেখবেন বাঘে যখন হরিণদেরকে দৌড়াচ্ছে, একটা ছিটকে গেছে, ঠিক না? দৌড়ছে কারে? ওই যে ছিটকে গেছে তাকে দৌড়ছে, এখন তাকে খাচ্ছে, মোড়াচ্ছে, সবকিছু করছে। এমনি ভাবে সমাজ থেকে ছিটকে যান, সমাজ থেকে বের হয়ে যান, এই শয়তান আবার আপনার উপর চেপে পড়বে, আর আমার মাধ্যমে আস্তে আস্তে সমাজকে কলুষিত যাবে, নিচের দিকে চলে যাবে, আর ফেতনা সৃষ্টি করার একটা শয়তান মনোবল তৈরি করে দিবে। তাহলে সবাই একত্রিত মিলেমিশে থাকবে, এটা মুমিনের লক্ষণ। আর ফেতনা তৈরি করলে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যে ব্যক্তি সমাজে ফিতনা তৈরি করলো, সে যেন একটা হত্যা করলো, আর যে ব্যক্তি হত্যা করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। হত্যাকারীর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি মনে করি সবাই মিলেমিশে থাকবে, ঠিক না? আর মুমিনের সবচেয়ে বড় পরিচয় তো ওইটা যে মুমিন সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার বান্দা তুমি মাফ করে দাও, আমি মাফ করে দিব, সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিব, তুমি হলো মুহসিন, তুমি আমার নেককার বান্দা। তোমাকে এত মর্যাদা দেব, এত সম্মান দিব আমি আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত তোমাদেরকে দান করি, সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত আল্লাহ বলেন তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। মানুষকে ভালোবাসো, মানুষকে মহব্বত করো, ভালোবাসো। সেই মহব্বতের মহাছায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত করে দিয়েছে। এই জন্য আমরা কেউ সমাজ থেকে বাইরে থাকতে চাই না, সমাজের ভিতরেই থাকতে চাই। কি বলেন? ঠিক না?
আলহামদুলিল্লাহ আজকে আমাদের জাকির ভাই, ছোট ভাই সমাজের মধ্যে অ্যাড হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর একটা কথা হলো, এই যে চাঁদ উঠবে আজকে, ইনশাআল্লাহ চাঁদ উঠবে, কালকে সৌদি আরব চাঁদ উঠে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক বলেছেন কোরআনে, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশর, 10 রাতের শপথ। এই যে জিলহজ মাসের 10টা রজনী, 1 থেকে 10 তারিখ কুরবান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে বান্দাকে অফার দিচ্ছে। বান্দা যা বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই মেনে নিব। সুবহানাল্লাহ, মহান সুযোগ, ঠিক না? মহান সুযোগ। এই 10 দিন কেউ পারলে এই 10 দিন রোজা রাখবেন। হ্যাঁ, ইয়াউমুল আরাফাত 9 তারিখে অবশ্যই সবাই রোজা রাখবেন, একজনও বাদ থাকবেন না। বিশ্বনবী বলেছেন, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এবং পিছনে 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ খাতা আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট হোক বড় হোক সবাই রাখবে, আমল করবো, আমরা আমল করবো, আমরা মিলেমিশে থাকবো, ভালোবাসা নিয়ে থাকবো, আমল করবো, ঠিক না? ইয়াউমুল আরাফা 9 তারিখ। অধিক পরিমাণ তাকবীর, বাজারে বন্দরে এখানে সেখানে গল্প গুজব না করে, টিভি সিনেমা না দেখে অধিক পরিমাণ তাকবীর দিবে বান্দাই সময়ের ভিতরে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে আমরা কুরবান সহ এই আমলগুলো ভালোভাবে করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ আমাদেরকে দান করবেন, আমিন। এই আজকে রাত্রে চাঁদ উঠবে পূর্বেই আমরা একজন আরেকজনকে সবাইকে মাফ করে দেই। কি বলে বলে মাফ করে দেওয়া মুমিনের লক্ষণ, আর ভিতরে ক্ষোভ করে রাখা জাহান্নামের লক্ষণ। মাফ করে দিল, সে জান্নাতে চলে গেল, ধরে রাখলো, সে জাহান্নামে চলে যায়। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? অবশ্যই জান্নাত চাই। সম্মানিত সুখ বুঝবো মৃত্যুর পরে, আর দুঃখ বুঝবো মানুষ মৃত্যু করে। এই জন্য আসেন আমরা সবাই মিলেমিশে মহব্বত, ভালোবাসা নিয়ে থাকি। পরস্পরের ভালোবাসা, মহব্বত, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে শ্রদ্ধা করা, আলেম ওলামাদেরকে ভালোবাসা, সব মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ পাক যেন আমাদের জীবনটা উৎসর্গ করে সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে, ফ্যামিলি সহ সবাইকে দান করবেন, আমিন।